নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করব পনিরের কিন্তু দারুণ একটি রেসিপি করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। আসুন। প্রথমেই আমি পনিরটা পিস পিস করে কেটে নেব। পনিরটা কিন্তু খুব সুন্দর, দারুণ পনিরটা। পনিরটা করব আলু দিয়ে, একদম কষা কষা করব, নিরামিষ। এই দেখুন, এইরকম চৌকো চৌকো করে সব পনিরগুলো আমি কেটে নেব। কড়াইয়ে সরষের তেল দিয়ে দেবো। কড়াইটা খুব ভালো গরম হয়ে গেছে। আর প্রথমেই আমি আলু ভেজে নেব। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুটা আগে লাল লাল করে ভেজে নেব। আর এবার একটু মশলা করে নেব। নিয়েছি সামান্য একটু গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে, পরিমাণ মতো আদা আর একটা টমেটো, সঙ্গে রয়েছে কিছুটা কাঁচা আর একটা পাকা লঙ্কা। এগুলো এবার বেটে নেব। আলুটা কিন্তু একদম লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি। এবার এটা নামিয়ে নেব। আর এই আলু ভাজার তেলেই এবার পনিরগুলো আমি ভেজে নেব। এই পনিরগুলো তো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আর বাকিগুলো এবার ভেজে নেব। সব পনির তো ভেজে তুলে নিয়েছি। আর কড়াইয়ে আবারও একটু তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দেব গরম মশলা, গোটা জিরে, আর একই সঙ্গে দেব সামান্য একটু চিনি। এই তেলের উপর চিনিটা দিলাম, তাহলে তরকারি রান্নার পরে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার দিয়ে দেবো বাটা মশলাটা। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। মশলাটা ভালো করে এবার কষিয়ে নেব।
ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এই সময় দিয়ে দেবো 1/2 টেবিল চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, শুধুমাত্র কালারের জন্য। আর ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দিয়েছি। এই যে তেল ছেড়ে দিয়েছে। এবার ঝোল দিয়ে দেব। ঝোলটা আগে খুব ভালো করে ফুটিয়ে নেব, তারপর ভেজে রাখা আলু আর পনির দিয়ে দেব। আর আলুও কিন্তু প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে ভাজাতে। ঝোল খুব ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে পনির আর আলু দিয়ে দেব। আগে থেকে পনিরটা দিয়ে দিলাম, তাহলে ঝোলের সঙ্গে পনিরটা খুব ভালো করে ফুটবে আর খেতেও ভালো লাগবে। এইভাবে পনির রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে কিন্তু। টান টান জাল দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব, আর ঝোলটাও মেরে যাবে। ঝোলটাও কিন্তু মেরে গেছে, হালকা একটু একটু ঝোল আছে। আর আপনারা যদি ঝাল ঝাল করে পনিরের তরকারি খেতে চান, তাহলে কিন্তু আজকের রান্নাটা আমার এইভাবে রান্না করে খেতে পারেন। একটু ঝাল ঝালও হবে আর বেশ ভালোও লাগবে খেতে। আর দিয়ে দেব একটু গরম মশলা, আর নামানোর আগে একটু চিনি, তাহলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হবে। এই দেখুন, একদম গামাখা গামাখা হয়ে গেছে। একটু ঝোল ঝোল ছিল, আবার একটু ঝোল টানিয়ে নিয়েছি, আর একদম গামাখা হয়ে গেছে। আবারও বলছি, যদি আপনাদের এরকম ঝাল ঝাল করে পনিরের তরকারি পছন্দ হয়, তাহলে আজকের আমার রান্নাটা এভাবে করে খেতে পারেন। দারুণ লাগবে কিন্তু গরম গরম ভাতে। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার, আর ভিডিওটা সম্পূর্ণ দেখা, সেই সাথে সাথে ভিডিও শেষে কিন্তু বন্ধুরা একটি লাইক করে দেওয়ারও অনুরোধ রইল। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ফিরে আসছি এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে। আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার রান্নাটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।